এসডিপিও বেলডাঙ্গা আমার আইসি বেলডাঙ্গা এবং বেলডাঙ্গা চেয়ারপারসন মহাশয় প্রত্যেককে ধন্যবাদ সম্মান জানিয়ে আসলে রামনবমী উপলক্ষে যে বৈঠক সেই বৈঠকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ কিছু বলার নেই। আমাদের গত 5 বছরে যে ব্যাপক আকারে হয়েছে এবছরে কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের অনেকে কিশোরকে বলেছে অলচিত অসুস্থ রয়েছে, আমরাও বিভিন্নভাবে কাজে ব্যস্ত রয়েছি। আমাদের পুজো থেকে যে প্রসাদ বিতরণ সেটা হচ্ছে না এবছর, ছোট আকারে একটা ব্যবস্থা থাকছে। আমাদের বেলডাঙ্গা পিএসের কাছে একটাই অনুরোধ, বিগত বছরগুলোতে আমরা যে করে হেল্প পেয়েছি প্রশাসনের কাছ থেকে একই রকম সহযোগিতা আমরা যেন পাই। আমরা যেটা বিগত বছরগুলোতে বেলডাঙ্গা পিএসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল একই রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। আমাদের পুজো প্যান্ডেলে সম্পূর্ণটাই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, যতটাতে কভার করা যায় আমরা চেষ্টা করছি। এবং বেলডাঙ্গা থানাকে অনুরোধ করবো যেমনভাবে তারা সিভিক দিয়ে থাকে, আমাদের সিভিক তারা ভালো দায়িত্ব পালন করে থাকে। আমরা আশা করবো এবার আমরা সেটা পাবো। এবং কিছু একটা বললো যানজটের কারণটা, যেহেতু জায়গাটা খুবই ছোট, ওখানটায় একটা বড় র্যালি বার করা মুশকিল হয়। আমরা এটা প্রতিবাদ করে থাকি, বেলডাঙ্গা পিএসের সঙ্গে আলোচনা করে মিটুনটাও থাকে। আমরা ঠাকুর বেরোনোর 8 ঘন্টা আগে দেবতার মোড় থেকে দেবাশিসদার বাড়ি অবধি মানে গলির মুখ অবধি আমরা ওটাকে আটকে দিই এবং র্যালিটাকে আমরা মুখ্যমন্ত্রীর এই গলিতে নিয়ে এসে সাজাই যাতে করে জামটা আপনার না হয়। আমরা এটা চেষ্টা করবো। আমরা গতবার থেকে সম্পূর্ণ র্যালিতে ওয়াকিটাকি রাখি, একদম সামনে থেকে পিছন অবধি আমাদের নিজস্ব কানেক্টিভিটির জন্য। এবারে সেটা থাকছে, আর যেগুলো করানো সেগুলোই হবে। এখানে গত 5 বছর পুজো হয়েছে, তার মধ্যে 4 বছর আমি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। গত 5 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি এই পুজোকে কেন্দ্র করে যাতে করে কোনো খারাপ মেসেজ যায়। এটা আমরা চেষ্টা করবো এবারও যাতে করে এই পুজোটা কিছু না কিছু টাকা বলবো শৃঙ্খলাবদ্ধভাবে হয়। আমরা টাইম মেনটেন করে যতটা সম্ভব হয় এটা ব্যাপক আকারে যখন সমাগম হয় সবটাই আমাদের হাতে থাকে না, কারণ গ্রামগঞ্জ থেকে লোকজন আসে, আমরাও চিনি না অনেককে। তাই আমরাও আইসিদেরকে বলবো, আমরা বিগত বছরগুলোতে করেছি যে গ্যাপে 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 আমাদের ছেলেরাও থাকে এবং ছেলেদের প্রশাসনের লোক থাকে। যদি কাউকে কোনো আমরা অপ্রীতিকর কোনো কিছু করতে দেখি আমরা সহজে মার্ক করে দিয়ে তাদের প্রশাসনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। এটা যেন গত বছরগুলোতে হয়েছে এই বছরগুলোতে যেন হয়। আর বিশেষ কিছু বিষয় আছে সেটা আমি প্রকাশ্যে বলতে চাইছি না, আমি স্যারকে পার্সোনালি বলে দেবো। এই বলে আগামী দিন শান্তিপূর্ণ পরিবেশে বেলডাঙ্গার নামে যে নেগেটিভিটি আছে সেটা দূর হোক। আমরা সকলে বেলডাঙ্গাতে একটা ভালো র্যালি